আপনি কি জানেন গাছের পাতার মতো গোনা ঝরে যায় যে আমলে? হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একবার শীতকালে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তশরিফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরও বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন এখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তাহার গোনাহ সমূহ এমনভাবে ঝরিয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে। মুসনাদে আহমদ। তাৎপর্য ও শিক্ষা। শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও অবশিষ্ট থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফলও এইরূপ যে নামাজ আদায়কারীর গোনাহ মাফ হইয়া যায়। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে ওলামায়ে কেরামের অভিমত অনুযায়ী নামাজের মাধ্যমে সাধারণত সগীরা গোনাহ মাফ হয়, কবিরা গোনাহের জন্য তওবা করা জরুরি। তাই নামাজ আদায়ের সাথে সাথে আমাদের মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফারও করা উচিত। অবশ্য আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহারও কবিরা গোনাহ মাফ করিয়া দেন তবে উহা ভিন্ন কথা। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।